গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা যাচ্ছি একটা মন্দিরে। সেটা কোন মন্দিরে এখন বলবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো চলো এখন যাওয়া যাক। এখন আমরা এই জায়গাটার নাম হচ্ছে কাজোরা। যারা এই এরিয়ায় থাকো তারা জানবে। তোমাদের সাথে একটা শেয়ার করি, এখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে, পুরো রাস্তা জ্যাম, মানে কি বলবো, এত জ্যাম। এখানে আমাদের 1 ঘন্টা এই যে জ্যাম ছেড়ে আমরা এখন বর্ধমানে যে ঢুকেছি। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বর্ধমানে একটা মন্দিরে, সেখানে যাব। সেটা যাওয়ার আমরা এখনও মেন রাস্তা জানি না, তাই একটু ইনকোয়ারি করতে হচ্ছে, জিজ্ঞাসা করতে হচ্ছে। একটা রেল গেট পেয়েছি সামনে, এখানেও অনেকটা জ্যাম, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। 6-7টা ট্রেন মেনলি যাচ্ছিল আর আসছিল, তো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। চলো দেখা যাক কখন ছাড়ে জ্যাম। তো এবার আমি বলবো কোথায় আমরা কোন মন্দিরে এসেছি। এটা এখন ফেমাস, তোমরা সবাই ইউটিউব দেখো জানতে পারবে, কৃষ্ণ কালী মায়ের একটা মন্দির এখানে। জাস্ট এটা এখনো মন্দিরটা হয়নি, জাস্ট করার চেষ্টা করছে, জানি না এটা কবে হবে। খুব জাগ্রত, তোমরা চাইলেও এটা আসতে পারো, আমি লোকেশনটা জানিয়ে দেবো ভিডিও শেষে যে কোথায় এই জায়গাটা। তো এটা প্রপারলি বর্ধমানে কি বলবো, একটা অন্য সাইডে। দেখো আগে, তারপর ভিডিও লাস্টে আমি লোকেশনটা মেনশন করে দেবো। না না না, আমার কাছে থেকে গেছে রে। আমরা জাস্ট পৌঁছে গেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। ফাইনালি অনেক জিজ্ঞাসাবাদ করে আমরা ফাইনালি পৌঁছেই গেছি। এটাই হচ্ছে সেই মন্দির। এখানে অনেক ভিড়, অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই তো আমরা পৌঁছে গেছি, আর এখানেই মন্দিরটা মেনলি। তো এইখানে এখন আমরা পুজোর জন্য ডালা কিনবো, তো চলো দেখতে থাকো। এখানে আমরা পুজোর জন্য লাইন দিয়েছি। তো এই সবে সবে মানুষজন আসছে, না এতটা ভিড় হয়নি, কিন্তু আমরা যেহেতু ছিলাম জানি এর পরে কতটা ভিড় হয়েছিল। তো লাস্ট পর্যন্ত দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে, ওই যে লাল গাড়িটা, ওটাই আমাদের। সেটাই এখান থেকে ভিডিও করে দেখছিলাম। এতক্ষণে ওয়েটের পর যার দেখা পাওয়ার জন্য এতদূর আসা, মানে মঙ্গলা মা যেই কালী মন্দিরে পুজো করে, সে না আসা পর্যন্ত তো কোনো পুজো টুজো হয়নি। জাস্ট অনেকক্ষণ ওয়েট করার পর সে এসেছে, এবার পুজো স্টার্ট হবে। চলো দেখতে থাকো। নাম করে দিচ্ছে সবাই, ওইগুলোই তো দেখো কি হারে ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আজকে যে ভিড়টা দেখছো তার আগের দিন তো মানে এর ডবল ভিড় ছিল। যেহেতু 1 জানুয়ারি, সেই তুলনায় প্রচণ্ড ভিড় আছে। বছরের প্রথম দিন। বাই দ্য ওয়ে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, তোমাদের খুব ভালো কাটুক। চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা আরেকটা মন্দির যাব, এটা বর্তমানে 108 মন্দির, সবাই তোমরা জানো। কথা চলো। দিন আমরা সেই মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে একটা শিব মন্দির, 108টা শিব ঠাকুর আছে, সেখানে নাম বলা হচ্ছে 108 শিব মন্দির। সুন্দর জায়গাটা,
ভিডিও করে দেখাচ্ছি লোকেশনটা কোথায়, জায়গাটা সুন্দর জায়গাটা, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে একটা লেকের মতো, জাস্ট সিনারি টাইপের আছে। আর পাশে পাশে যে এগুলো আছে সেগুলো হচ্ছে সব শিব মন্দির, 108টা শিব আছে এখানে। তো অনেকটা না, এটা কি বলবো, দক্ষিণেশ্বরের টাইপের মতনই, যে সাইডে সাইডে মন্দির থাকে, এখানে সেম। দেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমরা রয় হোটেল বর্ধমানে এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। তো লাঞ্চ হয়ে গেলে আমরা বাড়ি পৌঁছে যাব। তো তোমাদের আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।